নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কলকাতা স্ট্রিট স্টাইলের খাসির চর্বির ঘুগনি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো আমি 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো খুব সুন্দর ফুলে গেছে। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মটরগুলো সেদ্ধ হতে থাক। বন্ধুরা, এখানে দেখুন আমি খাসি মাংসের চর্বি নিয়েছি একটা আলু, দুটো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এবার এগুলো আমি সব ছাড়িয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি মটরটা বসিয়ে দিয়েছি, কারণ মটরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। সেই জন্য মটর কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দেব। এই জন্য আগেই মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে এই আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা তো আমার কাটা হয়ে গিয়েছে, এবারে আমি টমেটোটা কেটে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আদাটাও আমার ছাড়ানো হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই ছাড়ানো হয়ে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি বাটিনি, এখানে পেঁয়াজটা আমি কুচিয়েই নিয়েছি। এবারে চর্বিগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কুকারে সেদ্ধ করতে চান, কুকারে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কুকারে আপনারা 2 থেকে 3টে সিটি দিয়ে দেবেন, তাহলে মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে মটরটা সেদ্ধ করলে একটু সময় লাগে। আমি আপনাদের দেখানোর জন্য উনুনে কড়াইতেই করছি। দেখুন বন্ধুরা, মটর কিন্তু ভালো খারাপ দু রকমেরই মটর থাকে দোকানে। আপনারা কেনার সময় ঠিকঠাকভাবে মটরটা কিনবেন। কিছু মটর আছে সেটা সেদ্ধই হতে চায় না, খুব শক্ত। কিন্তু আমি যে মটরটা নিয়েছি এটা খুব ভালো, যেটা কুকারে 2টো সিটি দিলেই একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কড়াতেও সেদ্ধ হতে আমার খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। মটরটা তো একটুক্ষণ সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। প্রথম থেকে যদি আপনারা আলু মটর একসাথে দেন, তাহলে মটর সেদ্ধ হতে না হতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলুটা আমি কিছুক্ষণ পরেই দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে আমি শিল নোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলো শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখানে আদা রসুন সব থেতো করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন। দেখুন বন্ধুরা, আদা রসুন তো আমার বাটা হয়ে গিয়েছে। মটরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন বন্ধুরা, মটরটা হাত দিয়ে ফাটানো যাচ্ছে, তার মানে মটরটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে মটরটা ঢেলে নেব। এবারে আবারও কড়াটা ধুয়ে ভালো করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, কিছুটা দারচিনি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম।
আদা রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মশলা করার সময় আদা রসুনটা দেওয়ার পরে মশলাটা যদি কড়ার গায়ে লেগে যায়, তাহলে আপনারা এইভাবে কাটা টমেটো থাকলে টমেটোটা দিয়ে দেবেন। মশলাটা দেখবেন একদম আর কড়ার গায়ে জড়াবে না। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবারে সব মশলা একসাথে খুব ভালো করে ভেজে নেব। মশলা বাটা জল অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা এইভাবে কষতে থাকবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, অনেকেই আছেন এই খাসি মাংসের চর্বির গন্ধটা পছন্দ করেন না, তারা এইভাবে মশলার সাথে মাংসের চর্বিটাকে ভালো করে কষে নেবেন, তাহলে দেখবেন এর গন্ধটা অনেকটা কম মনে হবে। মশলা তো আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে মটরটাও ঢেলে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কড়াতে মটরটা সিদ্ধ করার ফলে মটরটা আমার খুব সুন্দর গোটা গোটা আছে, একটাও গলেনি। সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু মটরটা আমার একদম গোটা আছে। প্রেসার কুকারে আপনারা ঠিকঠাক সিটি না ফেলতে পারলে মটরটা একদম গলে যায়। অল্প পরিমাণ জল দিয়ে এটা আরও একটুক্ষণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মটরটা তো আমার কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, যে কোনো রান্নায় আপনারা যদি খুব বেশি জল দেন তাহলে তরকারির টেস্ট অনেকটা কম লাগে। যে কোনো তরকারি একটু মাখো মাখো করে নামাবেন, দেখবেন যে তরকারির স্বাদটা সত্যিই খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, ঘুগনিটা তো আমার একদম হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।